সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান 12টি দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন বলে তার রিমান্ড আবেদনে বলেছে পুলিশ। ঢাকার সদরঘাট থেকে গ্রেপ্তারের পর সেখানে তাকে তল্লাশি করে এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া যায় বলে বুধবার রিমান্ড আবেদনের বর্ণনায় লিখেছেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হকার শাহজাহানকে হত্যার অভিযোগে করা ঢাকার নিউ মার্কেট থানার এক হত্যা মামলায় বেক্সিমকো গ্রুপের অন্যতম এই মালিককে মঙ্গলবার সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড আবেদনের বর্ণনায় বলা হয়েছে, সালমান এফ রহমানের কাছ থেকে 12,624 মার্কিন ডলার, 620 সুইস ফ্রাঙ্ক, 8,500 দিরহাম, উজবেকিস্তানের 13 লাখ সোম, 11,650 রিয়াল, 779 সিঙ্গাপুরি ডলার, 150 পাউন্ড, 1,321 ইউরো, 50,000 টাকা, ভুটানের 6,230 গোল্ড্রাম, 1,000 রুপি, থাইল্যান্ডের 3,320 বাথ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের সময় সালমান এফ রহমানের কাছ থেকে 5টি সবুজ রঙের পাসপোর্ট ও একটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার তথ্য রিমান্ড আবেদনে যুক্ত করা হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছে 17,512 ইউএস ডলার, 726 সিঙ্গাপুরি ডলার ও 3টি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে বলা হয়েছে। মঙ্গলবার রাতে গ্রেপ্তারকৃত সালমান এফ রহমান ও আনিসুল হককে গোয়েন্দা কার্যালয় থেকে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শাহজাহান আলী হত্যায় ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের ঘনিষ্ঠ এই দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম মামুনুর রশিদের আবেদন আদালত মঞ্জুর করেন। এদিকে আদালত সূত্রে জানা গেছে, সালমান ও আনিসুলের পক্ষে কয়েকজন আইনজীবী ওকালতনামা জমা দিতে গেলে বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের তোপের মুখে তারা আদালত ছেড়ে চলে যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে বুধবার হেলমেট ও বুলেট প্রুফ ভেস্ট পরিয়ে ঢাকার আদালতে আনা হয়। গত 16 জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকার পাপোশ বিক্রেতা শাহজাহান হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম অজ্ঞাতদের আসামি করে এ মামলা করেন। গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা এফ রহমান ও আনিসুল হককে রিমান্ডের শুনানিতে হাজির করতে বুধবার বিকালে আদালতে নেওয়া হয়। কড়া নিরাপত্তায় বিকাল 5:56 তাদের আদালতে নিতে ঢাকার মিন্টো রোডের মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে বের করা হয়। বিকাল 6:30টার দিকে তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।